গণভোটের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচন কমিশন। সিইসির সঙ্গে বৈঠক শেষে এই দাবি করেছে জামায়াত। বিকেলে বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদিকে নির্বাচনী জামায়াত কোনো জোট করবে না বলেও ঘোষণা দিয়েছেন দলটির আমির। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে দলটির 2 সদস্যের প্রতিনিধি দল ওই বৈঠক করে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জামাত নেতারা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পক্ষে তারা, তবে তার আগেই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের দাবি তাদের। গণভোট হলে সব জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই আদেশটা অনুমোদন হবে এবং এটা রাষ্ট্রীয় দলিল হবে। পৃথক ডেটে যদি নির্বাচনের আগে এনি ডে সরকার যদি এটা অ্যারেঞ্জমেন্ট করে ইলেকশন কমিশনকে বলে দেয়, আমরা এটাও আজকে ইলেকশন কমিশনে এনেছি, ওনারা গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করতে প্রস্তুত আছি। এবার প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকারের জন্য উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। তবে সম্প্রতি প্রবাসী ভোটারদের নিবন্ধনে কিছু জটিলতা তৈরি হচ্ছে বলে সিইসিকে জানিয়েছে জামাত। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, যেটা ফাইনালি আগামী 18 তারিখ চালু হবে, এটা স্পষ্ট নয় ভোটারদের কাছে। অন্যদিকে সিলেটের জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সবাইকে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেবেন তারা। নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও মনে করেন তিনি। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব, প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাআল্লাহ। এ সময় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়েও কথা বলেন জামাতের আমির। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাইয়ে দিবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী, কথা প্রমাণ করতে পারেননি। এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন, এটা তাদের উপরে জুলুম হবে না? আবারও জামাতের আমির নির্বাচিত হয়ে প্রথমবার সিলেট যাওয়ায় ডাক্তার শফিকুর রহমানকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান তার দলের নেতাকর্মীরা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।